ঈদের ছুটি ও তাপদাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল খুলছে সারা দেশের স্কুল কলেজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ জুই। আসলে ঈদ উল ফিতরের ছুটির সাথে তীব্র দাবদাহের কারণে কিন্তু এক সপ্তাহ স্কুল কলেজ ছুটি বৃদ্ধি করা হয়, অর্থাৎ সেই বৃদ্ধি ছুটি কিন্তু আজকে শেষ হয়েছে এবং আগামীকাল থেকে স্কুল কলেজ খোলার কথা রয়েছে। তবে আমরা যেটা জানি এখন পর্যন্ত তীব্র দাবদাহ কিন্তু দেশে কমেনি। অর্থাৎ কুষ্টিয়ার যদি আমি গত 2 দিনের তাপমাত্রা আপনাকে বলি, যেমন গতকাল কুষ্টিয়ায় 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আজকেও কিন্তু 40.8 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ এই যে তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু স্কুল কলেজ খুলতেছে এবং এতে কিন্তু অভিভাবকরা এক প্রকার উদ্বেগ প্রকাশ করছে। আমি একাধিক অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা কিন্তু যেটি বলছে যে এই যে তীব্র দাবদাহ পড়ছে এর মধ্যে কিন্তু ঘরে বাইরে সব জায়গায় অস্বস্তি। এর মধ্যে বাচ্চারা যদি স্কুলে যায় এই যে গরমে এবং তার সাথে কিন্তু লোডশেডিং রয়েছে, এর ফলে কিন্তু অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়বে এবং শারীরিকভাবে নানা জটিলতার মধ্যে পড়তে পারে। তাই কিন্তু এক প্রকার অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়ে যারা স্কুলের শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু উদ্বিগ্ন, কারণ আপনি জানেন যে শুধু শহরের স্কুল বাদে গ্রামের যে স্কুলগুলো আছে অনেক জায়গায় ঠিকমতো ফ্যান নেই এবং পল্লী বিদ্যুতের সংকট রয়েছে, বিদ্যুৎ থাকে না, যার পরে কিন্তু তীব্র গরমের প্রভাব কিন্তু পড়বে তাদের উপরে। এর ফলে কিন্তু বাচ্চারা অসুস্থ হবে এবং তার কারণেই কিন্তু অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছে। আর এদিকে কুষ্টিয়ায় কিন্তু এই যে গত 3 সপ্তাহ ধরে যে তীব্র দাবদাহ চলছে এর ফলে তীব্র থেকে তীব্রতা সংকটে পড়েছে সব শ্রেণীর মানুষ, শ্রমজীবী থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে যেমন পানির সংকট, সব ধরনের সংকটের মধ্যেই পড়েছে জনসাধারণ। আর এর মধ্যে এই যে আগামীকাল থেকে যে শুরু হচ্ছে স্কুল কলেজ, এর ফলে কিন্তু আরেক মাত্রা যে উদ্বেগ, সেই উদ্বেগ কিন্তু আর একটা বাড়িয়ে দিয়েছে অভিভাবকদের। আসলে এর ফলে কিন্তু যারা অভিভাবক রয়েছে তারা এক প্রকার আবেদনই করছেন। তারা বলছেন যে আসলে এই তীব্র গরম না কমা পর্যন্ত যেন স্কুল কলেজ বন্ধ রাখা হয় বা অন্য পদ্ধতিতে পাঠদান করানোর দাবি জানাচ্ছে তারা বলছে অনলাইন পদ্ধতি বা স্কুল যদি প্রতিদিন না হয়ে যদি সকাল থেকে মর্নিং শিফট চালু করা হয় এবং এই মর্নিং শিফট চালু করে যদি রৌদ্র ওঠার আগেই স্কুল খোলা হয়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সুবিধা হয়। আসলে সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে ঈদ উল ফিতরের ছুটির সাথে যে এক সপ্তাহ ছুটি বৃদ্ধি করা হয়েছিল তীব্র দাবদাহের কারণে, সেই দাবদাহ কিন্তু না কাটতেই আবার স্কুল কলেজ খোলার ফলে কিন্তু যে অভিভাবকদের যে উদ্বেগ ছিল সেই উদ্বেগটা কিন্তু আগামীকাল থেকে আরেক ধাপ বাড়তে চলেছে। তাই সাধারণ যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে স্কুলের এই ছুটি যেন আরো বৃদ্ধি করা হয় এবং যদি তা না হয় তাহলে বিকল্প পদ্ধতিতে পাঠদানের দাবি জানাচ্ছেন তারা। এই ছিল কুষ্টিয়া থেকে তীব্র দাবদাহের মধ্যে স্কুল খোলা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।